2015 সাল 4 দিনের পটায়া আর 5 দিনের ব্যাংকক ট্যুর শুরু হলো। Goldie, are you ready? Huh? Ready to go to Bangkok? Yes or no? Yes. এরপর আমরা পৌঁছে গেলাম কলকাতার নেতাজি সুভাষ এয়ারপোর্টে। আমাদের ইন্ডিগোর ফ্লাইট টু ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট। দুপুর নাগাদ সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমে প্রথমে ইমিগ্রেশন, তারপরে একটা সিম নিলাম, তারপরে আমরা পটায়ার বাসে উঠে বসলাম। ওই 450-500 টাকা, এখনো একই রকম প্রাইস রয়েছে। মাখনের মতো রাস্তা, ভলভো বাস ছুটে চলল, দুদিকে ছোট ছোট ইন্ডাস্ট্রি, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন শহর ব্যাংকক। আমরা নর্থ পটায়া বাস স্ট্যান্ডে নেমে যাব আমাদের আইবিস নর্থ পটায়াতে। ব্যাংককে হোটেলের ভাড়া অত্যন্ত কম। আমাদের আইবিস 2800 টাকায় সুইমিং পুল সমেত। এখনও দেখলাম একই রকম ভাড়া রয়েছে। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসের 14 তারিখে। সেই সময় ওদের ওখানে সংকরণ উৎসব চলছিল, আমাদের যেরকম সংক্রান্তি হয় ওই সময়। মানে আমাদেরই সংস্কৃতি ওইখানে স্প্রেড করেছিল বোঝা যাচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়ে হাঁটতে বেরিয়েছি। চারিদিকে আলোয় আলোয় উজ্জ্বল পরিষ্কার পরিচ্ছন্ন শহর। খাওয়ার জায়গা, বিয়ার পাব, ড্যান্স বার, এবং ড্যান্স বারের সামনে দেখলাম জলের বড় বড় ড্রাম রাখা রয়েছে এবং পাসাসবাইদের গায়ে বালতি বালতি জল ঢেলে দিচ্ছে। আপনার যদি ভ্যালুয়েবল থাকে তাহলেও শুনবে না ওরা। এই সময় যদি আপনারা যান তাহলে খুব সাবধান। ওখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, যদিও আমার দাম বেশি মনে হলো। আমরা 7-Eleven থেকে রেডিমেড খাবার কিনে ওদের ওখানেই গরম করে খেয়ে নিয়েছিলাম। আমরা রাস্তায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এইখানে দেখা যাচ্ছে A1 ক্রুজ হোটেল, যেখানে বাই বাই ব্যাংকক সিনেমাটা হয়েছিল। এখানে ড্যান্স বারগুলো দেখা যাচ্ছে। আশেপাশে অনেক হোটেল, শপিং মল, এখানে খাওয়ার জায়গা এইসব রয়েছে, আলোয় আলোকিত। এইখানে জল রাখা রয়েছে লোকেদের গায়ে দেওয়ার জন্য, ফরেনার্সরা বেশি দেয়। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। হোটেলের পাশের রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটলেই বিচ। এই যে হোটেলের পাশের রাস্তাটা, আর এই হচ্ছে আইবিসের পেছন দিকটা, আর সামনেই হচ্ছে হলিডে ইন। এর প্রাইস বেশি, 8-9 হাজার টাকা চলছে এখন দেখলাম। এই বিচের পাশে রাস্তা, বড় বড় উঁচু বিল্ডিং, বেশিরভাগই হোটেল। এখানে রাত্রির বেলা অনেক গান বাজনা হয়, গিটার বাজিয়ে, পিয়ানো বাজিয়ে। অনেকে বিয়ারের গ্লাস নিয়ে, কফির মাগ নিয়ে বসে থাকে। খুব সুন্দর পরিবেশ। এই হচ্ছে বিচ। এর সামনে কিছুটা ব্যারিকেড করা রয়েছে স্নান করার জন্য। বসার চেয়ার টেয়ারও রয়েছে, তবে খুব বেশি লোক স্নান করছে বলে মনে হলো না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটার স্পোর্টসের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। দূরে ওই যে 3টে সাদা বাড়ি দেখা যাচ্ছে, ওইখান থেকে ইকো ল্যানের ফেরি চলে, তারপরে বোট যায়। আমরা যাব ওইখানে। এই যে এইটা হচ্ছে ব্যারিকেড করা রয়েছে, এখানে স্নানের জন্য ব্যারিকেড করা রয়েছে। এর ভেতরে স্নান করা যায়, কিন্তু খুব বেশি লোক স্নান করছে না। আর ওই দূরে দেখা যাচ্ছে ওয়াটার স্পোর্টসের সমস্ত বোট যাচ্ছে, তারপরে ওয়াটার স্কুটার, তারপরে প্যারাশুট, গ্লাইডিং, এই সমস্ত ব্যবস্থা রয়েছে। আমাদের সময় এগুলো 1000 টাকা, 500 টাকা এই সমস্ত ছিল। এখন হয়তো দাম একটু বেশি হয়েছে। তবে হোটেল আর ট্রান্সপোর্টের ভাড়া খুব একটা বাড়েনি। প্লেনের ভাড়া মোটামুটি 10, 11, 12তে পাওয়া যাচ্ছে দেখলাম, যাতায়াত মিলিয়ে। ওইখানে সুচরিতা নেমেছে স্নান করতে, ওই যে দূরে স্নান করছে। আমরা কেউ নামিনি স্নান করতে। আর ওই যে ওইখানে
ওয়াটার স্কুটার এই সমস্ত ব্যবস্থা রয়েছে। এই যে পাশে বসার জন্য ছাতা তলায় জায়গা রয়েছে। আর এইটা হচ্ছে বিচ রোড। বিচের পাশ দিয়ে, সমুদ্রের পাশ দিয়ে দিয়ে সোজা রাস্তা চলে গেছে ওয়াকিং স্ট্রিট হয়ে একদম সেই কোল্যান্ড যাওয়ার বোটের জায়গা হয়ে সমুদ্রের পাড় বরাবর চলে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে ঘরবাড়ি, সবকিছুই সুন্দর। বসার জায়গা রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে প্যারাশুট গ্লাইডিং, ওখানে প্যারাশুটে স্কিইং করার ব্যবস্থা রয়েছে। বোট দিয়ে প্যারাশুট চালিয়ে স্কিইং করছে লোকজন। দু একজন স্নান করছে, সুচরিতা স্নান করছে ওইখানে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে 3টে সাদা বাড়ি, ওইখান থেকে কোল্যানের বোট ছাড়ে। কোল্যান হচ্ছে একটা দ্বীপ, ওই ঘন্টাখানেক লাগে, কিন্তু ওখানকার বিচগুলো ভারী সুন্দর, নীল জল আর সাদা বালি, অনেকটা আন্দামানের মতো। আমরা যাব ওখানে। এবার আমরা চলেছি ওই কোল্যানের বোট যেখান থেকে ছাড়ে তার উদ্দেশ্যে। এই ধরনের গাড়ি ব্যাংককে খুব চলে, শেয়ারে চলে, কম্পারেটিভলি সস্তা ট্যাক্সির তুলনায়। আমরা ওই একটা গাড়ি নিয়ে নিয়েছি, ভাড়া কম। এই হচ্ছে কোল্যানের বোট যেখান থেকে ছাড়ে সেই জায়গাটা। এইখান থেকে আমরা টিকিট কেটে পাবলিক বোট এখানে যাব। এই হচ্ছে কোল্যান দ্বীপ। কোল্যান দ্বীপটা, এখানে অনেকগুলো বিচ আছে, আমরা ওই একটা বিচে যাব। বোট ছেড়ে দিয়েছে, এই আমরা কোল্যানে পৌঁছে গেলাম। এখান থেকে একটা অটো ধরে আমাদের ওই সামনের যে বিচটা সেখানে যেতে হয়। অত্যন্ত সুন্দর নীল জল আর সাদা বালি, খুব সুন্দর বিচ, স্নান করার পক্ষে আদর্শ জায়গা। নানা রকম ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা আছে, এমনকি হোটেলও আছে কোল্যানে, ইচ্ছা করলে ওখানে থেকেও যাওয়া যায়। কোল্যান থেকে হোটেলে ফিরে রাত্রিরে আমরা গেলাম ওয়াকিং স্ট্রিট, বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। কোনো ভয় পাওয়ার ব্যাপার কিছু নেই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আপনি যদি রাস্তা দিয়ে দেখতে দেখতে যান। অনেকে বাচ্চাদের নিয়েও গেছে এবং সারা ওয়ার্ল্ডের লোকজন ঘোরাফেরা করছে। বিদেশি মহিলারাও রয়েছে দেখলাম, তারা বিভিন্ন ড্যান্স দেখাচ্ছে। ওখানে বিয়ার পাবে গিয়ে বসলে আপনাকে ওরা হয়তো অ্যাপ্রোচ করতে পারে, আদারওয়াইজ কোনো ভয়ের ব্যাপার না। আমরা রাত্রিবেলা হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় দিয়ে দেখতে দেখতে আবার হোটেলে ফিরে এলাম। সিকিউরিটির কোনো প্রবলেম নেই, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। যত রাতই হোক নির্ভয়ে ঘোরা যায়, কোনো সিকিউরিটি ইস্যু পটায়াতে নেই। পরের দিন সকালবেলা হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম টেম্পল অফ ট্রুথ। অনেকটা দূরত্ব, কিন্তু হাঁটার জন্য ওই গুগল ম্যাপ দেখে চলে গেলাম। অসাধারণ সুন্দর জায়গা, এখনো তৈরি হচ্ছে, বললো নাকি 10 বছর ধরে তৈরি হচ্ছে এবং আরো কত বছর লাগবে জানি না, হয়তো এখনো তৈরি হচ্ছে। অপূর্ব কারুকার্য, কাঠ কেটে কেটে বানিয়েছে, না দেখলে বিশ্বাস করা যায় না। এন্ট্রি ফি তখনই ছিল 1000 টাকা, এখন হয়তো 1500 টাকা হবে, কিন্তু অদ্ভুত সুন্দর। পরের দিন নর্থ পটায়া বাস স্ট্যান্ড থেকে চেপে বসলাম ব্যাংককের উদ্দেশ্যে। ডেসক্রিপশন বক্সে আপনারা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন।